দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে হাজার হাজার মানুষ অর্থাৎ হাজারো নেতাকর্মী অবস্থান নিয়েছে। এইসব বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গতকাল রাত থেকে বিভিন্ন জেলা থেকে মফস্বল এলাকা থেকে ঢাকায় অবস্থান নিয়েছে। কারণ একটাই, বেগম জিয়া অর্থাৎ সাবেক তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য, সংবর্ধনা জানানোর জন্য তিনি ঠিক আছেন কিনা, সুস্থ আছেন কিনা। কারণ বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ বেগম জিয়াকে সেই জায়গায় দেখতে চায়। দর্শক, একটি বিষয় জানিয়ে রাখি, বর্তমান সময়ে কিন্তু কুর্মিটোলা হাসপাতাল অর্থাৎ কুর্মিটোলা এলাকা কিন্তু অতিবাহিত করছে বেগম জিয়া। পাশাপাশি তার গাড়িকে ঘিরে কিন্তু হাজারো হাজার নেতা কর্মীদের যে ঢল দেখতে পাচ্ছেন আপনারা, এই নেতা কর্মীদের ঢল কিন্তু আসলে প্রকাশ করে একজন নেত্রীর প্রতি তার কর্মীদের যে ভালোবাসা, স্নেহ, এই যে দলের প্রতি একটা টান এবং দেশের প্রতি যে টান, ভালোবাসা, এটি কিন্তু আসলে প্রকাশ পেয়েছে। যদি এক কথায় বলতে যাই যে এই যে নেতা কর্মীরা কিন্তু বেগম জিয়ার গাড়ি ঘিরে কিন্তু স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বেগম জিয়াকে সংবর্ধনা জানাচ্ছেন, অনেকেই ফুল ছিটাচ্ছেন, অনেকেই কিন্তু বাংলাদেশের পতাকা এবং বিএনপির দলীয় পতাকা হাতে নিয়ে কিন্তু আসলে বেগম জিয়াকে সংবর্ধনা জানাচ্ছেন। এবং একটি কথা যদি বলি যে বেগম জিয়ার নিরাপত্তা, সার্বিক নিরাপত্তার বিষয় বিশ্লেষণ করে কিন্তু সেই এয়ারপোর্ট থেকে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে প্রোটোকল দিয়ে আসছেন। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার গাড়ি ঘিরে কিন্তু ধরেছে বিএনপির নেতা কর্মীরা। কারণ শুধু একটা, যে বেগম জিয়াকে এক মুহূর্ত দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং এই গাড়িটা এয়ারপোর্ট থেকে এই যে কুর্মিটোলা পর্যন্ত এই প্রায় 3 কিলোমিটার রাস্তায় অতিবাহিত করতে তাদের প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগেছে। মানে পুরো রাস্তার মধ্যেই তাদের নেতাকর্মীদের যে এই যে আকাঙ্ক্ষার জায়গাটা, বেগম জিয়াকে সংবর্ধনা জানানো, বেগম জিয়াকে এক নজর দেখার, যে আগামীর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তাকে যে দেখার যে একটা আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আসলে আপনারা লক্ষ্য করছেন যে মানুষের মধ্যেই কিন্তু সেই আকাঙ্ক্ষাটা ফুটে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু গাড়ি কিন্তু সামনে দিয়ে আছে এবং সামনে পিছনে আছে এবং রাস্তার দুধারে কিন্তু আসলে নেতাকর্মীরা যে আছে তারা কিন্তু সকাল থেকেই অবস্থান করছে। আমরা অনেক নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিল যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছে বেগম জিয়া এবং আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতিত হয়েছে বিএনপির অসংখ্য অগণিত নেতাকর্মীরা। কাজেই বেগম জিয়ার যে দেশের প্রতি যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের বিনিময়ে হলেও যেন এই বেগম জিয়াকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে নেতাকর্মীদের প্রত্যাশার জায়গাটি কিন্তু জানিয়েছেন যে বিএনপির নেতাকর্মীদের নামে যে হামলা রয়েছে, এর আগে যতগুলো ঘটনা রয়েছে সেগুলো বিষয় অনেকের নামে এখনো পর্যন্ত মামলা চলমান আছে। এই বিষয়গুলো কিন্তু নজরে নিয়ে আসে যেন এর প্রতিকার সুষ্ঠু সমাধান করা হয়, এই বিষয়গুলো কিন্তু নেতাকর্মীরা বলেছেন। অর্থাৎ এই যে বিএনপির যে নেতাকর্মীরা যে রাস্তায় আজকে ঢল নেমেছে বেগম জিয়ার আগমন উপলক্ষে, এটি কিন্তু তাদের শুধু দেখার একটা চাহিদা না, এই আগমন কিন্তু আসলে আছে সামনের ভবিষ্যৎ। অর্থাৎ বাংলাদেশে বিএনপির যে হাল ধরবে, বাংলাদেশের যে বিএনপি পরিচালিত করবে, দেশের যে সরকার গঠন করবে, তাদের একটা স্বপ্ন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এই প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর যে হাল ধরবেন বেগম জিয়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো মানুষ শুধু হুমড়ি খেয়ে পড়ছে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য এবং তার গাড়ির উপরে ফুল দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই কিন্তু ফুল ছুঁড়ে মেরেছে তাকে সংবর্ধনা জানাতে। এবং একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এয়ারপোর্ট থেকে এখন পর্যন্ত বেগম জিয়ার গাড়ির সামনে পর্যন্ত কিন্তু অনেক নেতা কর্মীরা কিন্তু হেঁটে হেঁটে আসছিল এবং এই নেতাকর্মী কিন্তু এখান থেকে সবাই কিন্তু চলে যাবে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় গুলশান বাসভবন রয়েছে, সেখানে কিন্তু চলে যাবে। আমরা একটু আগে খেয়াল করেছি যে তীব্র মাত্রায় কিন্তু আকাশ মেঘ করেছে এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা ছিল, সেখান থেকেও কিন্তু নেতাকর্মীরা পিছু পা হয়নি। অর্থাৎ দলের প্রতি, একজন নেত্রীর প্রতি যে নেতা কর্মীদের যে একটা ভালোবাসা, সেটি কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু ফুটে ওঠে। দর্শক, আপনারা জানেন যে অনেকেই বলছিল যে তারেক রহমান যেদিন দেশে আসবে সেদিনও এরকম বাংলাদেশের মাটিতে, ঢাকা শহরের মাটিতে তারেক রহমানকে সংবর্ধনা জানাতে লাখো লাখো মানুষ কিন্তু সমাবেত হবে। নেতাকর্মীদের মধ্যে এমনও কিন্তু আলোচনা আমরা শুনতে পেরেছি। কাজেই
নির্বাচনের কথা নেতাকর্মীরা অনেকে বলছিল যে আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেটি যেন খুব দ্রুত নির্বাচন হয় সংস্কার করে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশার জায়গা হচ্ছে আগামীর দেশ নেত্রী, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়াকে তারা দেখতে চান। অনেকে বলছেন যে বেগম জিয়ার সুস্থ হয়ে ফিরে আসা দেশের জন্য আশীর্বাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার একদম ব্লক রাস্তা, মানে এত পরিমাণ মানুষের সমাগম হয়েছে শুধু এই জায়গাটিতে। আপনারা চিন্তা করেন যে এর পরবর্তী সময়ে যেখানে যাচ্ছে অর্থাৎ বনানী, গুলশান এবং তার বাসভবনের আশপাশে ঠিক কত জনসংখ্যা দাঁড়িয়েছে তাদের দল থেকে। এবং একই পরিস্থিতি যদি আমরা একটু বলি যে নয়াপল্টন এবং ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছিল, আমাদের কাছে যে তথ্য রয়েছে।